আগামী 22 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। নাটোর জেলায় এবছর প্রায় 350 পূজা মণ্ডপে শারদীয় পূজা হবে, তাই সামান্য অবসর নেই প্রতিমা তৈরি ও সাজসজ্জা শিল্পীদের। সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম কাজ করে চলছেন তারা। এবছর তেমন কোনো বড় অর্ডার নেই নাটোরের প্রতিমা শিল্পীদের হাতে। করোনা মহামারীর কারণে আয়োজনও কোনো রকম। এবারকার কমিটিগুলো আমাদের প্রতিমাগুলো অর্ডার দিয়েছে একদম শেষের দিকে, যার কারণে আমরা খুব অল্প সময়ে কাজ করতে আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। প্রতিমার দামটা কম, একদম অর্ধেক। লাভ কম হবে এবার, অনেকটাই কম হবে। জিনিসপাতির দাম অনেক বেশি, এবার জিনিসপাতির অনেক দাম বেশি। প্রতিমা শিল্পীরা জানিয়েছেন বছরের এই সময় প্রতিমা তৈরি তাদের আয়ের প্রধান উৎস, কিন্তু এবার কাজ কমে যাওয়ায় আয়ও কমে গেছে। এটা আমাদের মেন সিজন, সে তুলনায় অর্ডারপাতি তুলনামূলক কম, আর যেহেতু অর্ডার পরে হয়েছে বিধায় আমাদের লেবার বেশি লাগাতে হচ্ছে, জিনিসপত্রের দাম বেশি। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে এবছর স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করা হবে বলে জানালেন পূজা উদযাপন পরিষদের নেতারা। কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যে নির্দেশনা আছে সেইটা মেনে আমরা সবাইকে এবং প্রতিটি মণ্ডপে যেন সেই স্বাস্থ্যবিধি মেনে পূজাটা উদযাপন করা হয় সে ব্যাপারে তাদের কাছে অনুরোধ করেছি। অন্যদিকে মানিকগঞ্জের 7টি উপজেলা ও 2টি পৌরসভায় 463টি পূজা মণ্ডপে পূজার আয়োজন চলছে। পূজা আর মণ্ডপে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। করোনার কারণে অন্যান্য বছরের চাইতে এবার মজুরি কম পাচ্ছেন বলে জানালেন প্রতিমা কারিগররা। মজুরি হলো সর্বনিম্ন হলো 60,000 আর সর্বোচ্চ 80,000, 1 লাখ। মজুরি সবাই একটু সংকোচ বোধ করতেছে, একটু কম দেওয়ার জন্য সবার আশা আর কি। এবারে আপনার কাজ হইতেছে কিন্তু তুলনামূলক গতবারের চাইতে অনেক কম, তো করতেছি আর কি। এবার উৎসবের সময় সামাজিক দূরত্ব সহ সব স্বাস্থ্যবিধি অনুসরণে নজর দেওয়া হচ্ছে বলে জানালেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরভাবে দুর্গোৎসব পালন করতে হবে এবং সবচেয়ে বড় যে মেসেজটি সেটি হচ্ছে দশমীর দিন সন্ধ্যার পূর্বেই দুর্গা প্রতিমাকে বিসর্জন দিতে হবে এবং আরেকটি বিষয়, কোনো মাস্ক ছাড়া মন্দিরে কোনো দর্শনার্থী প্রতিমা দর্শনে যেতে পারবে না। সাদেকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি।